আলু দিয়ে যদি এত সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে ছানার মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন। প্রত্যেকটা মিষ্টি দেখুন কেমন সুন্দর নরম হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দরভাবে রসটা ধরেছে আর ফুলে কতটা মোটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি ছানার জিলাপি বানিয়ে দেখাবো। তবে এই ছানার জিলাপি বানানোর জন্য এক ফোঁটাও ছানার দরকারই পড়বে না। আজকে আমি রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে এই ছানার জিলাপিটা বানিয়ে দেখাবো। খুবই সহজ বানানো আর খেতে খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই মিষ্টিটা বানানোর জন্য 500 গ্রাম রাঙা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব মিষ্টি বানানোর জন্য। এখানে আমি 500 গ্রাম মতন রাঙা আলু নিয়েছি আর আলুগুলোকে আমি খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো খোসা ছাড়িয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে সব বেশি গলে যায় আর এর মধ্যে একটা জলসা ভাব এসে যায়। এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি। সব আলুগুলো থেকে প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব আলুগুলো থেকে আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। দেখে মনে হতে পারে আলুগুলো হয়তো খুবই নরম, হাতে করে মেখে নিলেই হয়ে যাবে। তবে মিষ্টিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই করে এইভাবে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে খুব মোলায়েম হবে মিষ্টিগুলো। কারণ এর মধ্যে যদি আমরা হাতে করে চটকে দিই তাহলে অনেক সময় দেখা যায় আলুর গোটা গোটা দানাগুলো চলে যায়, শেপগুলো দিতে গিয়ে তখন সমস্যা হবে। আলুটা ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। চার চামচ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে এই মিষ্টিটা খেতে আরো বেশি ভালো লাগে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। খাবার সোডার পরিমাণ কিন্তু খুব বেশি করা যাবে না। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা মাপ করে দিয়েছি, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তার জন্য এটা আরেকটু ফুলবে। কিছুক্ষণ এভাবে মাখিয়ে রেখে দেবো, তারপরে আবারও বাকি অংশটা দেব। ভালোভাবে মেখে নিয়েছি সব কিছু। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, তাহলে সুজিটা ফুলে যাবে। ডোটা 5 মিনিট মতন আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সুজিটা বেশ ভালোভাবে ফুলে গেছে। এবার আমি ছানার জিলিপিগুলো তৈরি করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে দেখুন সুজিটা বেশ সুন্দর ফুলে গেছে আর এই ডোটা খানিকটা সেট হয়ে গেছে। আমি হাতে একটুখানি সাদা তেল মেখে নিচ্ছি। এখন দেখুন আর হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। আর এটাকে আর বেশি মাখারও দরকার নেই, যেহেতু সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। চাকির ওপরে খানিকটা তেল লাগিয়ে নিয়েছি আর ডোটা নিয়ে নিয়েছি। এর থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নেব। একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি, কারণ আমি অনেকগুলো মিষ্টি বানাবো। ছোট বড় যেরকম ইচ্ছা করে নিতে পারেন। আর অবশ্যই কাজটা করার সময় মাঝে মাঝে একটু করে হাতে তেল লাগিয়ে নিতে হবে। একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর এই লেচিগুলো পাকানোর সময় একটুখানি হাতে তেল লাগিয়ে নিতে হবে। হাতে করে এভাবে একটু গোল করে নেব। তারপরে চাকির ওপরে রেখে এভাবে লম্বা করে নিচ্ছি, যেহেতু ছানার জিলাপি আর ছানার জিলাপির মতনই আমি শেপটা দেব। এইভাবে টেনে টেনে একটু লম্বা করে নিয়েছি। এবারে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। দেখুন একটা বানিয়ে নিয়েছি। আর যে থালায় আমি রাখবো সেই থালাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তা না হলে তোলার সময় এগুলো লেগে যেতে পারে। আর সব মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। এক এক করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো সব বানিয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি, মিষ্টিগুলো ভেজে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো আর মিষ্টিগুলো ভাজার জন্য প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবারে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
2-1 মিনিট মতন আমি এইভাবেই ভেজে নিয়েছি, নাড়াচাড়া করে নিই। এইবার উল্টে দিচ্ছি। দেখুন নিচের দিকটাও হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে। এই শীতকালে খুব সুন্দর রাঙা আলু পাওয়া যায়, আর এই রাঙা আলু দিয়ে কিন্তু এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন। খুব কম খরচে এরকম জিলাপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন বেশ খানিকটা ফুলে গেছে। মিষ্টির কালারটা নিজেদের পছন্দ মতন করে নিতে পারেন। আমি একটু হালকা লালচে করেই তুলে নিচ্ছি। এবারে আমি একটা চিনি শিরা বানিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, যেটা একটা বাটির মাপ করে 1 বাটি হয়েছে। এরকম 1 বাটির মাপ করে চিনি দিলে যতটা পরিমাণে চিনি দেবেন ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। ঠিক এই একই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। চিনিটা গলে গিয়ে 2-4 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। আর এই মিষ্টিটার জন্য চিনি শিরাটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু তেলতেলে ভাব থাকবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবারে একটুখানি লেবুর রস দিয়ে দেবো, যাতে করে চিনি শিরাটা একদমই জমে না যায়। গ্যাসটা একদম কমানো রয়েছে। এই অবস্থায় আমি মিষ্টিগুলোকে সব দিয়ে দেব। উল্টে পাল্টে নিচ্ছি, আর 2-1 মিনিট মতন এইভাবে একটু জাল করে নেব মিষ্টিগুলোকে, তাহলে এর মধ্যে খুব সুন্দরভাবে চিনি শিরাটা যাবে। 2-3 মিনিট মতন আমি এইভাবে একটু হালকা আঁচে জাল করে নিয়েছি মিষ্টিগুলো। আর এখন দেখুন মিষ্টির মধ্যে কিন্তু বেশ খানিকটা রস ধরে গেছে, বোঝাই যাচ্ছে। দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এইভাবেই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট মতন আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো। এবার আপনাদের দেখাবো কেমন হয়েছে। মিষ্টিগুলো 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দেখুন চিনি শিরায় রাখার ফলে কত সুন্দরভাবে রসটা টেনেছে। আলু দিয়ে যদি এত সুন্দর মিষ্টি বানানো যায়, তাহলে ছানার মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন। ছানা ছাড়াই আলু দিয়ে মিষ্টিটা বানিয়েছি আমি। দেখুন কত সুন্দরভাবে রসটা ধরেছে, আর ফুলে কতটা মোটা হয়ে গেছে, কেমন সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর এই মিষ্টিগুলোর ভিতর পর্যন্ত দেখুন কেমন সুন্দর রস ঢুকেছে, আর কতটা নরম হয়েছে। প্রত্যেকটা মিষ্টি দেখুন কেমন সুন্দর নরম হয়েছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলেই ভালো লেগেছে। এই শীতে অবশ্যই করে হলেও এই রাঙা আলু দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন। খুবই সহজে এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও দারুণ লাগে, সকলে খুব পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।